ঠাকুরের ফুল বা প্রসাদ মাটিতে বা পায়ে পড়ে গেলে কি হয় জানেন কি? যদি না জানেন তাহলে আপনার মূল্যবান সময়ের মাত্র 2-3 মিনিট ব্যয় করে ভিডিওটি দেখুন। ভিডিও শেষে আপনি যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অথবা হর হর মহাদেব লিখুন। আর যদি সহমত না হন তাহলে লিখুন হরেই কৃষ্ণ। আসুন এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমরা না চাইলেও আমাদের কারো কারো কখনো কখনো হঠাৎ হঠাৎ এরকম ঘটেই থাকে যে আপনি হয়তো ঠাকুরের প্রসাদ খাচ্ছেন, হঠাৎই হাত থেকে সেই প্রসাদ অসাবধানে পায়ে বা মাটিতে পড়ে গেল। ঠাকুরের প্রসাদী ফুল, বেলপাতা, তুলসী পাতা, স্নান জল প্রভৃতির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে যেতে পারে। তখন আপনার মনে প্রশ্ন এলো, আচ্ছা, আমি তো ইচ্ছে করে এটা করিনি, তবুও কি আমার পাপ হলো? আর যদি পাপ হয়েই থাকে তাহলে এই পাপের থেকে মুক্তির উপায়ই বা কী? এক কথায় বলতে গেলে বলতে হয়, পাপ তো অবশ্যই হয়। ঠাকুরের ফুল বেলপাতা যা স্থান হওয়া উচিত ছিল আপনার মাথায়, তা যদি আপনার চরণে বা মাটিতে ঠাঁই পায় তাহলে সেটা তো এক প্রকার পাপই। আবার ঠাকুরের প্রসাদ যেটি ভক্তি সহকারে আপনার খেয়ে নেওয়াই উচিত ছিল, সেটিও যখন আপনার পায়ে পড়ে গেল তখন সেটিও অবশ্যই একটা পাপ। তবে এক্ষেত্রে যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে কাজটি করেননি, তাই হয়তো সেরকম গুরুতর পাপ নয়, তবে পাপ পাপই। কারণ এক্ষেত্রে আপনার আরও বেশি সচেতন হওয়া, সাবধান হওয়া অবশ্যই উচিত ছিল, কিন্তু আপনি নিশ্চয়ই তা হননি, তাই এটা পাপ। আর এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হল পরম করুণাময় ঈশ্বরের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করা। মনে রাখবেন, আমরা সবাই হলাম ঈশ্বরের সন্তান। সন্তান মন থেকে ক্ষমা চাইলে পিতা মাতা যেমন সন্তানের অপরাধ ক্ষমা না করে থাকতে পারেন না, ঈশ্বরও ঠিক তাই। আমাদের মনে যদি কৃতকর্মের জন্য সত্যি সত্যিই অনুশোচনা আসে, আমরা যদি ঈশ্বরের কাছে আকুল হয়ে ক্ষমা প্রার্থনা করি, তাহলে তিনি ক্ষমা না করে থাকতেই পারবেন না। তবে ঠাকুরের প্রসাদ গ্রহণের ক্ষেত্রে আরও বেশি করে সচেতন হন, সাবধান হন, আর মন থেকে ঈশ্বরকে ডাকুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।